গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, হাসনাবাদ থেকে আমার একটা বান্ধবী আসছে যেন নন্দিতা, ওর আরেকটাও বান্ধবী আসছে প্রিয়াঙ্কা বলে। কিন্তু পরে আমি আর কি জানলাম যে ওর প্রিয়াঙ্কা বান্ধবীরা আসবে না, আমাদের মিউজিয়ামে যাওয়ার উদ্দেশ্য ছিল, তো সেটা পরে ক্যান্সেল হয়ে গেল। তো আমরা আগে ফার্স্টে চার্চে গেলাম, তারপর প্রিন্সেপ ঘাটে। তো আমি ট্রেনে উঠে গেলাম, এটা হাবড়া লোকাল ছিল। তো আমি দমদমে ওদের সাথে মিট করলাম, ওর ভাইও এসেছিলো। তো ওদের সাথে দেখা করে খুব ভালো লাগলো। তো অনেক দিন পর বিএড কলেজে বান্ধবীকে দেখে 2 বছর পরে। আর এমনি ফোনে আমাদের কথা হয়, কিন্তু কখন সামনাসামনি দেখা হয়েছে, কিন্তু কখন আলাদা করে ঘুরতে বেরোনো হয়নি আর কি। বেশ ভালো লাগছিলো আর কি। তারপর ওকে একটা আমি রোজ কিনে দিলাম, কিন্তু ও খুব খুশি হয়েছিল রোজটা পেয়ে। তারপরে আমরা আবার হাতে থাকলাম, হাঁটতে হাঁটতে। তো ওর ভাই একটু স্ট্রেঞ্জ ভাবলো যে কী করে হতে পারে, কিন্তু আমার ইট ডাজেন্ট ম্যাটার। মেয়ে মেয়েকে দিতেই পারে, তা মেয়ে মাকে দিতে পারে, সবাই সবাইকে, ভাই বোনকে দিতে পারে। ডাজেন্ট ম্যাটার, রোজেস আর ফর এভরিওয়ান। ঠিক আছে, আমি একটু চা খেয়ে নিলাম। আমি বাইরে বাইরে কিছু খাই না, আজকে দিনের ডায়েট ভাঙতেই হলো, কিন্তু তাও উইদাউট সুগার খেলাম চাটা। তারপরে একটা ঘোড়া ছিল, খুব কিউট মতো, নদীতে খুব ভয় পাচ্ছিল। তো ওইখানে ঘোড়াওয়ালা বলছে উঠুন না উঠুন না। তো আমি সব জায়গায় ঘোড়া চড়ি, কিন্তু নদীদের ভয়ে আমারও যেন কেমন ভয় লাগলো, তো যদি ফেলে দেয় কোমর টোমর ভেঙে যাবে। তারপর যাই হোক চলেই গেলাম। তারপর হাঁটতে হাঁটতে নদীতে বেশ খুশি হয়ে গেলো রোজটা পেয়ে। ঠিক আছে, ওর মুখে খুশির একদম ছায়া পড়েছিল। আমরা এই রোজটাকে নিয়ে যে কত ধরনের ফটো তুলেছি কি বলবো। হ্যাঁ, তারপরে আমরা চলতে থাকলাম। তারপরে চার্চে, এটা আমরা যাচ্ছি ক্যাথিড্রাল চার্চ, এটা কলকাতার সবচেয়ে বড় চার্চ। আরেকটা চার্চ আছে, এটা ওইটা খুব একটা বড় না। ঠিক আছে, আর তারপরে আমরা যাচ্ছিলাম, আর পাশেই বিড়লা প্ল্যানেটেরিয়াম ছিল। তো ওটা যায়নি আর কি, চার্চের ভেতরে ঢুকলাম আর কি। তারপরে এন্ট্রি টিকিট কাটলাম আর কি। এটা লাইন দিতে হলো আমাদের ঠিকই। আর চার্চটা খুব সুন্দর দেখাচ্ছিল, হোয়াইটের মধ্যে, আর রোদ পরে দারুণ লাগছিলো। আর দুটো ফরেনার্স আমাকে বলে ফটো তুলে দিতে। আমরা ফটো তুলে পাচ্ছি না, ওনাদের ফটো তুলতে দেবো। যাই হোক ফটো তুলে দিলামই যখন বললোই। হ্যাঁ, তারপরে ভিতরে অ্যালাউ ছিল না ফটো তোলা, তাও আমরা দুটো চারটে তুলেই নিলাম তাড়াতাড়ি করে। প্রতিবারই এরকম বলে। তো ওখানে খুব আমরা পিস ফিল করলাম, একটু বসেছিলাম কিছুক্ষণ। তারপর বেরিয়ে আমরা একটুখানি যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। আগে বাস ধরতে হবে, তো আমি যাব। তার আগে একটা পাশে একটা পার্ক ছিল, ঠিক আছে, ওখানে পার্কে দোলনা ছিল। তো আমার একটুখানি বাচ্চা হওয়ার শখ হলো, তো আমি একটুখানি দোল খেয়েই নিলাম। বেশ মজাই লাগছিলো, আর আমার বেশ ভালোই লাগে একটু বাচ্চা হতে। নন্দিতাও বলছে আমিও আজকে একটু বেবি হব, ওর একটু দোলনায় খেতেই ইচ্ছা হচ্ছিলো। কিন্তু তারপরে আমি উঠে গেলাম, ও দোলনা খেলাম। তারপর আজকে আমরা বেশ বাচ্চাদের সাথে বেশ ভালোই মজা করলাম। একটু পার্কে কিছু বসেছিলাম, তারপরে চার্চেরও একটু ফটোশ্যুট করে নিলাম। চার্চটা দেখতে খুব ভালো লাগছিলো আজকে, আর ওদের মধ্যে বেশ ভালো লাগলো। নন্দিতাও খুব মজা করছে, দোলনা চড়ছে আর কি, দারুণ আর কি। আর কি বলবো। আর কিন্তু ওর পাশে কেউ নেই, ধরুন পাশে ও ভাবছে একটা বাতাসের পাশে ভূত বসে আছে, ও বলছে। তারপর দুজনে মিলেই আর কি দোলনা খেতে লাগলাম। হ্যাঁ, খুব মজা লাগছিলো। তারপরে ও আর কি স্লিপ কেটে নিল, ওর শখ পুরো ফুল বেবি হওয়ার শখ মিটিয়ে নিল। তারপরে আমি পাপড়ি চাট নিলাম। তো আমি আসলে বুঝতে পারছি না ও কী চায় আর কি। ভাত নিয়ে এসছে, তারপরে আমি তা দুটো নিলে ভালো হতো। আমি ভাবছি যে ও খাবে কি খাবে না, যাই হোক একটাই খেয়ে নিলাম। তারপরে আমরা বাসের জন্য রওনা হলাম, কিন্তু প্রিন্সেপ ঘাট যাওয়ার বাস ডাইরেক্ট পাওয়া যাচ্ছিল না। তারপর অনেকবার ঘুরতে হলো। এই পুলিশকে জিজ্ঞেস করি কোন কোন দিকে যাবে। সবাই এক একজন এক এক রকম কথা বলে, কারণ এখানকার পুলিশরা কেউ এখানকার না, বাইরের, এখানে পোস্টিং। ঠিক আছে, তারপরে আমরা বাসে করে আর কি বাবুঘাটে নামবো, তারপর ওখান থেকে হেঁটে প্রিন্সেপ ঘাট যাবো। কিন্তু বাসেই আধা ঘন্টা মতো লাগলো, ওর ভাই তো প্রায় ঘুমিয়ে পড়েছিল বাসে। যাই হোক তারপরে আমরা বাবুঘাট নামলাম। বাবুঘাট নেমে পাশে ফটো তুলে ফটোশ্যুট করলাম। কি সুন্দর দেখলাম যে অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে। খুব সুন্দর সুন্দর নৌকা। আমার আন্দামানের কথা মনে পড়ে গেল, সে গেছিলাম নাইরে পড়তে, খুব ভালো লাগছিলো আর কি দেখে। সেই জাহাজে চড়েছিলাম। এখন হয়তো আন্দামান এখন অনেক সুন্দর হয়ে গেছে। আমার একটা ফ্র্যাঙ্কফিনে পড়তাম একটা বান্ধবী, আন্দামানে আর কি বাড়ি, হয়তো ও জানে হয়তো, খুব ও বলছিল খুব সুন্দর হয়ে গেছে এখন আন্দামান। আগের মতো নেই, আরও সুন্দর হয়তো অবশ্যই হবে। দার্জিলিংও উন্নত হয়ে গেছে আগের থেকে, ছোটোবেলা যেরকম গেছিলাম বা আমার সাথে, তার থেকে এখন বেটার হবেই। সব কিছু ডেভেলপ হচ্ছে। তো যাই হোক,
তারপরে আমরা পাশে হাঁটতে হাঁটতে লাগলাম। আর এখানে প্রিন্সেপ ঘাটটা দারুণ ফটোশ্যুটের জন্য, প্রি ওয়েডিং শ্যুটের জন্য খুব ভীষণ দারুণ আর কি। হ্যাঁ, আর বিবেকানন্দ সেতুটা দারুণ লাগছিল। আর প্রিন্সেপ ঘাটের ওখানে কিছু মনুমেন্টস আছে, দারুণ লাগছিল। হুম, বেশ ভালোই লাগলো। তারপরে আমরা কিছু ভিডিও শট করে নিলাম, ঠিক আছে। আর ওখানে ভিডিও শ্যুটের জন্য পুরো শ্যুটের জন্য আর কি পুরো পারফেক্ট, ঠিক আছে। তারপরে আমরা বসেছিলাম নদীর পাড়ে কিছুক্ষণ, খুব শান্তি ফিল হচ্ছিল। আর আমরা দুজনেই লিটারেচার সাবজেক্ট আর কি। আর আমাদের গল্প বেশ জমে গেছিলো, এই জন্য আমাদের দুজনের মধ্যে একটু কাব্য কাব্য ভাব আছে। ওখানে একটা দাদার বাড়ি ছিল ফুডের এসে, ওর আমার নন্দিতার বেস্ট ফ্রেন্ড হয়, তার সাথে দেখা হয়ে গেল। তো বেশ দাদাটা বেশ মজার আর কি, ঠিক আছে। আর নন্দিতা একটা বেলুন কিনে নিল, ওর আজকে ফুল বেবি হওয়ার শখ। হ্যাঁ, মিটিয়ে নিল। না, আমি বলছি কোনো ব্যাপার না, সব যেকোনো বয়সে বেলুন কেনা যায়, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম সানসেটটা দারুণ লাগছিল। আর মাছগুলো বেশ উঠে পড়েছিল, আগে মাছকে ঘুমিয়েই পড়েছিল। হ্যাঁ, শীতের ওয়েদারে। আর নদীতে বলছিল লঞ্চে চড়বে, কিন্তু আমি বারণ করলাম যে থাক, দরকার নেই, আজকে যাওয়া, পরে একদিন যাবো ওখানে লঞ্চে। হ্যাঁ, তারপরে আমরা আবার চলে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকে এই পর্যন্তই। তারপরে আমরা প্রিন্সেপ ঘাট থেকে একটা ডাইরেক্ট বাসে মানে ট্রেনে আর কি দত্তপুকুর নেমে ওখান থেকে আমরা ও হাসনাবাদ লাইনে, আমি বনগাঁ লাইনে চলে গেলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংকস, বাই।